আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের চার সংখ্যার রহস্য অষ্টম পর্বে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সকল নবী এবং রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাদেশ ঐশী বাণী প্রেরণ করেছেন, অথবা পূর্বের কোন নবীর শরীয়তের উপর অন্যান্য নবীগণ শরীয়তের বিধান জারি করেছেন উম্মাহর নিকট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। অন্য কোন নবীর কাছে এত সংখ্যক বার হযরত জিবরাইল আমিন আগমন করেননি যত সংখ্যক বার জিবরাইল আমিন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট 24,000 বার আগমন করেছেন। 24,000 বার আগমনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছেন 4 বার। কি চমৎকার মিল! ইসলামের চার সংখ্যার রহস্যে এখানেও দেখুন একটি অত্যন্ত মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব 24,000 বার আগমনের মধ্যে আসল আকৃতিতে দেখেছেন মোট 4 বার। আলোচনা করা যাক সেই 4 বার কোন কোন সময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, এমন সময় একবার জিবরাইল আমিন আগমন করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার আসল আকৃতিতে দেখার জন্য নবীজি অনুরোধ করলেন। অতঃপর জিবরাইল আমিন প্রথমবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসল সুরতে দেখান। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুকাল আগে মক্কার আজওয়াত নামক স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসল সুরতে দেখেন। তৃতীয়বার মেরাজ শরীফের ঘটনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা নামক স্থানে ঊর্ধ্ব জগতে জিবরাইল আমিনকে তৃতীয়বারের মতো আসল সুরতে দেখেন। চতুর্থবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় চাচা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত জিবরাইলকে তার আসল সুরতে দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, প্রিয় চাচা আমার, আপনি জিবরাইল আমিনকে আসল সুরতে দেখতে পারবেন না। আল্লাহ পাক তার দেহে যে নূর দিয়েছেন এটা দেখে আপনি সহ্য করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা বারবার একই অনুরোধ করতে লাগলেন। অবশেষে আল্লাহর হাবিব হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে পবিত্র কাবা গৃহের পাশে নিয়ে গেলেন। বললেন, চাচা আপনি এখানে বসুন। আল্লাহর হাবিবের পাশে বসলেন। এরপর বললেন, চাচা আপনি কাবা শরীফের দিকে তাকান। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের উপরের দিকে তাকালেন। এমন সময় কাবা শরীফের ছাদে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার আসল সূরতে আগমন করলো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আমিরে হামজাকে বললেন, চাচা আপনি এবার কাবা শরীফের দিকে তাকিয়ে দেখুন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু জিবরাইল আলাইহিস সালামের চেহারার দিকে চোখ তুলে তাকালেন। তাকিয়ে তিনি দেখলেন যে জিবরাইল আলাইহিস সালামের চেহারা সবুজাব পাথরের ন্যায় উজ্জ্বল চকচক করছে। এতটাই উজ্জ্বল যেই উজ্জ্বল সহ্য করতে না পেরে আমিরে হামজা সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর জিবরাইল আমিন চলে গেল। আল্লাহর হাবিব তার চাচাকে জ্ঞান ফিরিয়ে আনলেন। এই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 23 বছর জিন্দেগিতে। মক্কার 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনকালে আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে 24,000 বার জিবরাইল আমিন নবীজির কাছে এসেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে আসল সুরতে দেখেছেন মোট 4 বার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতাদর্শ প্রচারে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের সাথে বিনয়ের সহিত আবেদন থাকবে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ প্রচারে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।